আমরা ভালো ক্রিকেট খেলিনি, তাই হেরে গেছি। তোর মুখ আমি মুইতা দিমু। মায়ের দোয়া ক্রিকেট টিম ইউএস এর সাথে আমেরিকার সাথে 5 উইকেটে হেরে গেল। প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে। আগে জানতাম না, এখন জানি। সো আপনি যদি ওপেনিং এর কথা চিন্তা করেন যে লিটন দাস এবং সৌম্য সরকার, ঘুরে ফিরে এই লিটন দাস এবং সৌম্য সরকার, আমরা জানি যথেষ্ট হাতে শট রয়েছে লিটন দাসের এবং সৌম্য সরকারের, কিন্তু তাদের তো ফর্ম নাই। আপনি লিটনের ম্যাচগুলো দেখেন, লিটন যে ফর্মহীন তাকে কেন খেলানো হবে? প্লেইং 11-এ কেন তাকে খেলানো হবে? এই লিটনের ফর্ম নেই। কালে ভদ্রে দেখা যায় দু একটা ম্যাচ খেলে, দু একটা শট দেয়, দু একটা ম্যাচে ভালো পারফর্ম করে, কিন্তু এই দিয়ে তো আসলে স্কোয়াড সাজানো যায় না। তারপর সৌম্যের কথা বলেন, কালে ভদ্রে ভাই আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সৌম্য লিটন যে 10 ম্যাচে কোনো একটা ম্যাচ ভালো খেলতে পারে, এর বেশি তারা জীবনে ভালো খেলেনি, খেলতে পারবে না। তারপর আসি নাজমুল হাসান শান্ত, বর্তমানে একেবারে ফর্মহীন, দেখা যায় কোনো স্কোরিং নেই নাজমুল হাসান শান্ত। হয়তো কালে ভদ্রে ওয়ানডে বা টেস্টে কখনো ভালো করছে, সেই যে ভালো করছে সেই জায়গাটার সুযোগটা কিন্তু নাজমুল হাসান শান্ত দিচ্ছে, কিন্তু নাজমুল হাসান শান্তর কাছ থেকেও কিন্তু আপনি ভালো কিছু আশা করতে পারেন না। এই গেল 3 উইকেট। তারপর সাকিবুল হাসান বলেন, সাকিবুল হাসান, আমি আবার তামিমের ভক্ত আগেই বলে রাখি, সাকিবুল হাসান আপনি যদি ক্রিকেট প্রেমী হন, সাকিবুল হাসান যখন খেলতে নামবে তার উইকেটটা যে কোনো সময় দিয়ে আসতে পারে। তার দায়িত্বহীনতার ব্যাটিং, দায়িত্বকাণ্ডহীন ব্যাটিং করে থাকেন আমরা জানি। এই যে 4 জন, আমি লিটন দাস বললাম, সৌম্য সরকার বললাম, সেই সাথে নাজমুল হাসান শান্ত, সাকিবুল হাসান, এই যে টপ অর্ডারের 4 জন ব্যাটিং, আপনি চিন্তা করেন এই 4 জন ব্যাটিং আপনি 30-40 রানের মধ্যে অলরেডি কিন্তু পড়ে যায়। আপনি যদি জিম্বাবুয়ে সিরিজ দেখেন বা অন্য সিরিজ দেখেন, এই 4 জন ব্যাটিং 40 রানের মধ্যে 4 জন আউট হয়ে যায়। তারপর সেখান থেকে একটা ভালো স্কোর করা যে কোনো টিমের জন্য, এটা যদি অস্ট্রেলিয়া হতো, যে অস্ট্রেলিয়ার 4 উইকেট নাই 40 রানের, সেখান থেকে অস্ট্রেলিয়ারও 180-90 রানের একটা স্কোর করা কিন্তু কঠিন হয়ে যেত অস্ট্রেলিয়া টিমে। আর সেখানে বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশের 4 জন টপ অর্ডার শেষ 40 রানে 45 রানে, সেখান থেকে কালকের ইউএস এর সাথে যে 153 রানের স্কোর করেছে, সেটা আসলে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তৌহিদ হৃদয়ের জন্য। আপনি বিশ্বাস করেন টপ অর্ডার যেখানে ভালো খেলে না, সেখানে আপনি কিভাবে 190, 180 স্কোর, 200 প্লাস স্কোর আশা করতে পারেন? এই 4 জনকে পরিবর্তন করা দরকার। আপনি যদি ক্রিকেটার হন, আবেগী কোনো ফ্যান না, চিন্তা করেন আপনি লিটনকে বাদ দিতে হবে, সৌম্যকে বাদ দিতে হবে, এদের ধারাবাহিক হবে না, এদের শান্তকে বাদ দিতে হবে, এবং 4-এ যে সাকিবুল হাসান ব্যাট করে তাকে বাদ দিতে হবে। আর সাকিবুল হাসানকে নিয়ে আপনি ভরসা করতে পারবেন না, সে মাঠে আসবে, ভালো খেললে খেললো, নাইলে উইকেট দিয়ে গেল, এইরকম। তো আপনি টপ অর্ডারে যে 4 জনকে নির্বাচক প্যানেল খেলাচ্ছে, সেই 4 জনের কি ভূমিকা ভাই? তাদের এই 4 জন যদি 100 প্লাস রান করে দিয়ে যেত টপ অর্ডার, সেখানে কিন্তু আমাদের স্কোরটা 190 থেকে 200 কিন্তু হতো। কিন্তু 4 জন রান করে, 40-এর মধ্যে 4 জন নাই, 30-এর মধ্যে 3 জন নাই, 20-এর মধ্যে দেখা যায় 3-4টা উইকেট নাই আমাদের, সেখান থেকে 150 প্লাস 140 প্লাস রান করা কিন্তু সো টাফ। আর বাংলাদেশের এই অবস্থার কারণেই বাংলাদেশ ক্রিকেট বলেন, ওয়ানডে বলেন, টি20 বলেন, সব জায়গায় কিন্তু আমরা ব্যর্থ। আমরা তামিম ইকবাল বলি, পুরাতন, সে দেখা যায় কিছু ডট খেললেও তার কিন্তু একটা অ্যাভারেজ পারফরমেন্স ছিল। 1 মাস ভালো খেলে নাই, পর মাস ভালো, বা 2 মাস ভালো খেলে নাই, পর মাস ভালো। কিন্তু এই যে লিটন দাস, এই যে সৌম্য, এই যে শান্ত, এদের আপনি কালে ভদ্রে 8 থেকে 10 মাস, 15 ম্যাচ, কখনো 18 ম্যাচ পর একটা ম্যাচ ভালো খেলে, এটি আসলে জাতীয় দল চলে না। আমরা নতুনকে সুযোগ দিয়ে এদেরকে বাদ দিতে হবে। এদেরকে বাদ না দিলে আপনি দেখবেন ওই বিশ্বকাপে 40 রান 45 রানের মধ্যে টপ অর্ডারের ব্যাটিং নাই, টপ অর্ডার শেষ, টপ অর্ডার ব্যাটিং নাই, টপ করে পড়ে গেছে। সো সেখান থেকে 150 মাহমুদুল্লাহ রিয়াদ টেনে 150-তে নিয়ে যাবে, সেটাই অনেক কঠিন, সেটাই অনেক কষ্টের ব্যাপার ভাই। এই টপ অর্ডার দেখা যায় অন্যান্য টিমে এই 4 জন টপ অর্ডার, 4-5 জন ব্যাটিং, তাদের 130-40-50 করে দিয়ে যায়। তারপর যারা মিডল অর্ডার আছে, লোয়েস্ট অর্ডার আছে, তারা কিন্তু ম্যাচ শেষ করে দেয়। কিন্তু বাংলাদেশ অবস্থা, এই টপ অর্ডারের কাছে কোনো রানের আশা করা যায় না, এই টপ অর্ডারের কারণে আমরা ভুগছি। সো এদেরকে বাদ দেওয়া অতি জরুরি, না হয় বিশ্বকাপে আমরা ভালো কিছু করতে পারবো না। বেস্ট অফ লাক।